বিদায় নিয়ে চলে যাবার আগে একটা কল আপনাদের কাছে বলে যুবকেরা আপনারা তরুণীরা আমার নবী পাকের প্রেমিকেরা নবী 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 করো যুবকেরা তোমাদেরকে একটা কথা শেষ বলে যায় প্রত্যেক দিন রাতের বেলা ঘুমোবার আগে উযুটা করে নেবে উযুটা করে নিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়বে একবার হয় একবার দুইবার হয় দুইবার পাঁচবার হয় পাঁচবার 10 বার হয় 10 বার যুবকেরা প্রত্যেক দিন তুমি এইভাবে নবীর উপরে দরুদ পড়বে 1 মাস পড়ো 2 মাস পড়ো 3 মাস পড়ো 4 মাস পড়ো 5 মাস পড়ো 6 মাস পড়ো 1 বছর পড়ো যুবকেরা মনে রেখে দিও একদিন আমার মদিনাওয়ালা মদিনা জমিন থেকে তোমাকে দিদার দিয়ে দেবে দিদার পাওয়া যাবে না জিনার দিদার একবার যদি হয়ে যায় আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ছোঁয়াকে হারাম করে দেবে এমনি তো হবে না আমার আল্লাহ জিনার দিদার একবার যদি তোমার আমার কপালে পড়ে দেয় আমার আল্লাহ পাক জান্নাত হালাল করে দেবে আপনারা তরুণীরা নবী 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 করো কেননা নবী নবী যারাই করেছে তারাই নবী গোলামদের খাতায় নাম তুলতে পেরেছে নবী নবী যারাই করেছে তারাই তো নবীর গোলামদের খাতায় নামগুলো তুলে নিয়েছে আমার আপনার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আমার আপনার দাদা হুজুর ফিরি কেবলার হযরতে সুফিয়ান আলী ওয়াইসি নবী 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 করেছিল প্রত্যেক দিন নবীর জন্য আমার নবীর জন্য দেওয়ানা হয়ে থাকতো তরুণীরা একদিন গেলে গেল 2 দিন গেলে গেল 3 দিন গেলে গেল 5 দিন গেলে গেল কিছুদিন গেলে যাবার পর আল্লাহ নবীর সাথে সুফিয়ান আলী ওয়াইসি দিদার হইল আপনারা তরুণীরা আমার বাবারা মেয়েরা বোনেরা আমার মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রুশানি মুরিদেরা যুবকেরা আমার আপনার মুজাদ্দিদুজ্জামানের এমনি করে রাতে বেলা তাহাজ্জুদ রাজা তাহাজ্জুদের নামাজ আদায় করে দিয়ে এমনি করে দিয়ালে কালাম দিয়ে খেয়ে বসে রয়েছে আল্লাহ নবীর সাথে দিদার করবার জন্য আমার নবী পাক কেন আমি সুফিয়ান আলী সাথে দিদার নেই না আমার নবী পাক কেন আমি ফাতিহ আলীর সাথে দিদার নেই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই এরকম ভাবে বলতে বলতে হযরতে সুফিয়ান আলী চোখ পালিয়ে গেল চোখটা যখন লেগে গিয়েছে আমার আপনার প্রিয় মুর্শিদের পীর সুফিয়ান আলীর সাথে আল্লাহ নবী দিদার নসিব হয়ে আরো বলো সুবহানাল্লাহ আল্লাহ নবীকে সুফিয়ান আলী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় মহব্বত করি আমি আপনাকে বড় প্রিয় করি আমি আপনাকে বড় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার আমি কেন পাই না হুজুর আপনার দিদার না পেলে মনটা যেন ভালো লাগে না দুনিয়া যেন ভালো লাগে না যুবকেরা আল্লাহ নবী বলেছিল সুফিয়ান আলী মন খারাপ করো না বাবা মন খারাপ করো না বাবা আমি নবী পাই জানিয়ে দিলাম প্রত্যেক বছরে বছরে একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব
রাসূল ফাতিহা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বছরে একবার করে আমি যদি দেখি আমার মনটা ভরবে না আমার অন্তর ভরবে না হুজুর আমার মনটা ভরবে না আল্লাহ নবী বলল রাসূল ফাতিহা শোনো ঠিক আছে 6 মাস ছাড়া ছাড়া একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব হযরত রাসূল ফাতিহা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা ভরবে না আমার অন্তরটা ভরবে না আমার দিলটা ভরবে না আল্লাহ নবী বলেছিল শুনো শোনো 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 প্রত্যেক মাসে মাসে একবার করে তোমার সাথে দিদার দেব হযরত রাসূল ফাতিহা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনটা ভরবে না আমার অন্তরটা ভরবে না ও যুবকের আপনারা তরুণেরা আল্লাহ নবী বলেছিল রাসূল ফাতিহা শোনো 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 প্রত্যেক সপ্তাহে একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার করে দেব রাসূল ফাতিহা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা ভরবে না আমার অন্তরটা ভরবে না ও যুবকেরা আল্লাহ নবী বলেছিল প্রত্যেক দিনে একবার করে আমি নবী পাক তোমার সাথে দিদার দিয়ে দেব হযরত রাসূল ফাতিহা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি হুজুর আমার মনটা ভরবে না আমার অন্তরটা ভরবে না ও যুবকেরা আপনারা তরুণেরা আল্লাহ নবী বলেছিল শোনো 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 আমি নবী পাক তোমাকে জানিয়ে দিলাম তুমি যখনই আমি নবী পাক আমাকে দেখতে চাইবে আমি রাসূলুল্লাহ তখনই তোমার সাথে দিদার দিয়ে দেব আরো বলুন সুবহানাল্লাহ যখনই দেখতে চাইবে আমি তখনই তোমার সাথে দিদার দেব আল্লাহ নবী বলেছে বছরে একবার তো বলছে মন ভরবে না 6 মাসে একবার বলছে মন ভরবে না মাসে একবার বলছে মন ভরবে না প্রতি মাসে মাসে একবার বলছে মন ভরবে সপ্তাহে একবার বলছে মন ভরবে যে প্রত্যেক দিন একবার করে দিদার দেব বলছে মন ভরবে না আল্লাহ নবী বলেছে সুবি ফাতিহা যাও আমি নবী জানিয়ে দিলাম তুমি যখনই আমাকে দেখতে চাইবে আমি তখনই তোমার সাথে দিদার দেব জোরে বলুন সুবহানাল্লাহ এমনি নয় ইনারা অনেক কষ্ট করেছে তারপরে পেয়েছে আমরা নবী দেখব নবী দেখার শখ আছে না না জোরে বলেন নবী দেখার শখ আছে না না নবী দেখার যদি শখ থাকে প্রত্যেক দিন ঘুমোবার আগে উযু করবেন উযু করে নিয়ে নবীর উপরে দরুদ পড়বেন একবার হলে একবার দুবার হলে দুবার পাঁচবার হলে পাঁচবার 10 বার 10 বার প্রত্যেক দিন পড়ুন প্রত্যেক দিন পড়ুন প্রত্যেক দিন পড়ুন দেখবেন একদিন হুজুর পাক আপনার হুজরাখানায় আপনার বাড়িতে হুজুর পাক এসেছে আপনার সাথে দিদার দেবে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর উপরে দরুদ পড়বেন হক হালালে থাকবেন যারা নামাজ পড়েন না নামাজ পড়বেন যারা নামাজ পড়েন না কম করো এক ওয়াক্ত করে পড়বেন না একদম ছাড়বেন না পড়ার থেকে অনেক ভালো এক ওয়াক্ত করে পড়া একদম না পড়ার থেকে অনেক ভালো এক ওয়াক্ত করে পড়া এক ওয়াক্ত করে পড়বেন যদি বলেন আল্লাহ 5 ওয়াক্ত বলেছে আপনি এক ওয়াক্ত বলছেন বেশক আল্লাহ 5 ওয়াক্ত বলেছে আমি এক ওয়াক্ত ফরজ বলিনি নাউজুবিল্লাহ যদি কেউ এক ওয়াক্তকে ফরজ বলে সে কাফের হবে আমি বললাম এক ওয়াক্ত করে পড়বে এক ওয়াক্ত করে পড়লে কি হবে নবীর প্রতি প্রেম নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি আদব নবীর প্রতি মহব্বত আসবে নামাজের প্রতি টান এসে যাবে আপনি তখন দেখবেন এক ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত হচ্ছে 2 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত হচ্ছে 3 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত হচ্ছে একদিন না একদিন দেখবেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজই করে দেবে আপনাকে একদিন না একদিন হবে একদম ছাড়বেন না এক ওয়াক্ত করে পড়বেন আমার পরে চা আজানকে আনতে গেছে কমিটির ছেলেরা
কমিটি তো কাউকে চিনি উনি মনে হয়, কমিটির লোক আছে ওখানে পিছনে আছে কমিটির লোক। এই জলসার কমিটি আছে তো? না নেই? ও টাকা তোলার সময় কমিটির লোককে তো 2-4 জনকে দেখতে পেলো না, এখন তো দেখতে পেয়েছি কই কমিটির লোক? 11টা 18, 11টা 20। আমাকে তো বলতে হবে আনতে গেছে না যাই না, তাহলে সে অনুযায়ী তো বলবো। কমিটির লোক নেই ওখানে? এই তো কমিটির লোক এসেছে। ছেলেগুলো রুগা হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহু আকবার। চাচা জানকে মনে হচ্ছে কেউ আনতেই যায়নি এখন, বুঝতে পারলেন? চাচা জানকে কেউ মনে হচ্ছে আনতেই যায়। কেন? চাচা জানের 10টা থেকে টাইম, এখন 11টা 18 হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এরা কেউ যায়নি আনতে, এরা হয়তো বসেই আছে। লিয়ে আসেন চাচাকে, নিয়ে আসেন, যান। দরুদ শরীফ আল্লাহু আকবার। জিকির করি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে 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 পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন জোরে জোরে পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই জলসায় আসার আগে আমি ওর সাথে কথা বলেছিলাম যে মৌলানা সাহেব আসুন ফোনে কথা বলেছিলাম শরীর খারাপ আমি বেশিক্ষণ ওয়াজ করতে পারবো আমি বলেছিলাম 8:30 থেকে 10টা পর্যন্ত সেই জায়গাতে আসতেও লেট এটা 2.5 ঘন্টা চা জেনে এসে গেছে সকলে উঠে দাঁড়ান নারে তাকবীর জোরে দাঁড়ান নারে তাকবীর সিলসিলা ফুরফুরা শরীফ জিন্দাবাদ শাহজাহান হুজুর পীর কেবলা শাহজাহান হুজুর পীর কেবলা औलाद मुजाद्दिदुज़्ज़मान नारे तकबीर नारे तकबीर नारे तकबीर जोरे जोरे दान नारे तकबीर नारे तकबीर नारे तकबीर আমি সংক্ষেপ করলাম সকলে একবার আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম যদি কেউ আমার কথায় ভাষায় কষ্ট পান ছেলে মনে করে মাফ করবেন ভাই মনে করে মাফ করবেন আসসালামু আলাইকুম শাহজাহান হুজুর হুকুম করলে বসবেন তার আগে বসবেন না ভালো আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা এই সামনের চেয়ারগুলো ফাঁকা রয়েছে পেছন দিকে ভর্তি আছে সামনের চেয়ারগুলো ফাঁকা আছে সামনের চেয়ারগুলো ফাঁকা আছে একটু সরে আসেন এই ব্যাসটা একই রাখো টোনটাকে সাথে রাখো একটু এগিয়ে আসেন বাবা সামনে ফাঁকাগুলো পূরণ করেন সব জিনিস একটা সৌন্দর্য আছে মানান আছে চলে আসে এই ছেলেগুলো একদম কথা শোনে না তো এটা কোন পাড়া এটা কোন পাড়া গো উত্তর পাড়া মহারাম উপলক্ষে মাহফিল হ্যাঁ তাহলে মনে রাখবেন ঈমান হলো আপনার আমার মূল সম্পদ মাথায় টুপি এটা হলো আমল মুখে দাড়ি এটা হলো আমল নামাজ এটা হলো আমল রোজা এটা হলো আমল হজ এটা হলো আমল যাকাত এটা হলো আমল তবে মনে রাখবেন এগুলো ঈমান নয় ঈমানটা কি আল্লাহ নবীর সাথে
মুহাব্বতের গির বেঁধে নেওয়া, এটা হলো আপনার আমার ঈমান। কখনো শোনা যায় আমার নবী পাক আমাদের মতনই একটা সাধারণ মানুষ ছিল, আবার কখনো শোনা যায় নবী পাক মরে গেছে, আবার কখনো শোনা যায় নবী পাক আমাদের মতো মানুষ ছিল, আবার কখনো শোনা যায় আল্লাহ নবীর মুখ থেকে বন্ধ করতো, আবার কখনো শোনা যায় আমার নবীর হাত ছিল আমাদেরও আছে, আবার কখনো শোনা যায় আমার নবী পাক লেখা পড়া জানতো না, আমার নবী পাক মূর্খ ছিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, মনে রেখে দিও, খবরদার আমার নবীর সাথে যেন বেয়াদবি করে ফেলো না। মনে রাখবে বেঈমানদের কাছে দলিল আছে, কাফেরদের কাছে দলিল আছে, হিন্দুর কাছে দলিল আছে, জৈনের কাছে দলিল আছে, খ্রিস্টানের কাছে দলিল আছে। কেন দলিল যদি না থাকতো ও ধর্ম কখনো পালন করতো না। ও যুবকেরা, আপনারা তরুণীরা, আমাদের আলেম উলামা আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আলেম উলামা এসে আমাদের কাছে শোনায় আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলুন, আমি তোমাদের মতনই একটা মানুষ। এই কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে শোনায়, এই কোরআন শরীফ শুনিয়ে আপনার আমার ঈমানটাকে নষ্ট করে। যদি বলে কোরআন শুনিয়ে আপনার আমার ঈমান কিভাবে নষ্ট হবে, এই যে কোরআন শরীফ শোনালো আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব আপনি বলে দেয়, আমি তোমাদের মতনই একটা মানুষ। অর্থাৎ নবী পাক আমাদের মতনই একটা মানুষ ছিল। নবীর হাত ছিল, আমাদের হাত আছে, নবীর পা ছিল, আমাদেরও পা আছে, নবীর কান ছিল, আমাদেরও কান আছে, নবীর চোখ ছিল, আমাদেরও চোখ আছে, নবীর নাক ছিল, আমাদেরও নাক আছে, নবীর জবান ছিল, আমাদেরও জবান আছে, নবীর চুল ছিল, আমাদেরও চুল রয়েছে। এ যুবকেরা, আপনারা মানুষ, আপনারা মনে করবেন কোরআন যখন শোনাচ্ছে অবশ্যই মানতে হবে, কিন্তু মনে রেখে দিও, নবী পাককে যদি সাধারণ আপনার আমার মতন করে ফেলে আপনি জান্নাতি হবেন, আপনি জান্নাতি সুগন্ধ পাবেন না। কেননা তাহলে বলবে নবী পাককে মানুষ ছিল না। অবশ্যই নবী পাক মানুষ ছিল, কিন্তু আপনার আমার মতো মানুষ ছিল না। যদি বলেন কেন হাত পা চোখ কান নাক মুখ ছিল, আমি তো বলছি হাত পা চোখ কান নাক মুখ ছিল, কিন্তু আমাদের মতো ছিল না। কেননা নবীর হাতে একটা আগুন ছিল, যে আগুনটার নাম হলো সাদাত আগুন। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা এই সাদাত আগুন দিয়ে যখন চাঁদের দিকে ইশারা করেছিল, এই চাঁদটা আমার আল্লাহ দুটো ঘুরে করেছিল। যুবকেরা, আজ তুমি আমি কেন সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে চাঁদের দিকে ইশারা করে দুটো ঘুরে হবে, জোরে বলে হবে, তাহলে নবীর আগুন আমাদের আগুন এক না আলাদা? জোরে বলেন আলাদা। এ যুবকেরা, তরুণেরা, যদি বলেন না ওটা আগুন ছিল, বাকি সব নবী পাকের আমাদের মতো ছিল। আমার নবী পাক মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গিয়ে এই দুটো চোখ স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। বলবেন না সুবহানাল্লাহ? নবী মেরাজে গিয়েছিল তো স্বপ্নে স্বপ্নে না সশরীরে? জোরে বলেন, জোরে বলেন। ইদানিং করে এখন কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুলি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব বলছি ও তো স্বপ্নে স্বপ্নে হয়েছে। এ শয়তানকে জুতো পিটা ছাড়া ওর দ্বিতীয় কোনো রাস্তা নেই। ও তো স্বপ্নে স্বপ্নে হয়েছিল। আমার হুজুর পাক মেরাজে গিয়েছিল, শরীরে গিয়েছিল, আল্লাহকে দেখেছিল না? দেখেন, জোরে বলেন, জোরে বলেন।
আমার নবী পাক দুটো চোখ দিয়ে মেরাজে গিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহ দেখতে পাই তো, দেখতে পাই তো? তাহলে চোখ এক না আলাদা, সাদা তাগুল এক না আলাদা, বলবেন এ দুটো বাকি তো এক। কোনটা? একটা জিনিসের নাম বলুন, একটা বলে দিন যেটা নবী পাকের সাথে আমাদের একটা বলে দিন। আল্লাহ নবীর তুলনা হয় না, আমার নবী পাকের তুলনা কোন দিকে দিয়ে আমাদের সাথে চলে না। কারণ আমার নবী পাক যখন মসজিদে নববীর মধ্যে সাহাবা হুজুরদেরকে ওয়াজ করে শোনাতে লাগতো, এমন সময় দেখা গেল সাহাবা হুজুরদের মধ্যে একটা যেন রেষারেষি শুরু হয়ে গেল। সাহাবাদের মধ্যে এইরকম একটা রেষারেষি হলো কেন? সাহাবা হুজুররা আমার নবী পাকের সামনে চলে গেল, আমার নবী পাকের সামনে গিয়ে নিজেদের হাতগুলোকে পেতে দিল, নিজেদের হাতগুলোকে পেতে দিয়ে আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার থুতু আমার হাতে ফেলে। আরেক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুতু আমার হাতে ফেলে। আরেক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুতু আমার হাতে ফেলে। আমার নবী পাক থুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা ওই থুতু মুবারককে নিয়ে ভাগ করে নিয়ে সাহাবা হুজুররা নিজেদের চেহারা মুবারকে শরীর লাগিয়ে নিত। অন্যান্য সাহাবারা বলতে লেগেছে, আমার নবী পাকের থুতু মুবারক যে সমস্ত সাহাবারা মেখে নিত, এই সমস্ত সাহাবা হুজুরদের শরীর থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত মিশকে আম্বারের চেয়ে বেশি খুশবু বাইর হতো। আপনার আমার থুতু থেকে খুশবু বেরোচ্ছে, তাহলে এক না আলাদা? আমার হুজুর পাক উজু করতেন, হুজুর পাক উজু করতেন, সাহাবা হুজুররা ওই পানিটাকে নিবার জন্য কারাকারি করতো। কেন? হুজুরের উজু মুবারকের যে পানি পড়তো ও থেকেও মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারো বুক ফাটছে নাকি? বুক ফাটছে নাকি? তাহলে হুজুর পাকের উজুর পানি নিবার জন্য সাহাবাদের মধ্যে হুজুর পাকের ঘাম বেরোতো, ঘাম সাহাবারা পাত্রে জড়া করে রেখে দিত। কোন রকম অনুষ্ঠান হলে হুজুর পাকের ঘাম আতরের নাই ব্যবহার করত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক মরা গাছের তলায় বসতেন, ওই গাছ আবার জিন্দা হয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর পাক যখন মরুভূমির বালির চরের উপর দিয়ে যেতেন, এক টুকরো নিয়ে গেছে আমার নবী পাককে ছায়া করে থাকতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোনটা এক বলছেন বলুন তো? ও সারা পৃথিবীর মানুষের পিসাব না পাক, নবী পাকেরও পিসাব না পাক। জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ? হুজুর পাকের পিসাব পাক না পাক? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ঈমান ঠিক আছে আল্লাহ। হুজুর পাকের পিসাব পাক পবিত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা এক করছেন বলুন তো? খুন 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 খুনটা তো হারাম, খুন খাওয়া যায়? জোরে বলেন, জোরে বলেন। খুন তো খাওয়া যায় না। হুজুর পাকের খুনটাও তাহলে নাপাক ছিল, হারাম ছিল। বলুন নাউজুবিল্লাহ। হুজুর পাকের খুন মুবারক ওটাও পাক পবিত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে নবীর সাথে আমাদের তুলনা চলে? জোরে বলেন। এখন ইদানিং করে কিছু কিছু আগাছা গ্রামে গজাচ্ছে, দুটো তিনটে চারটে করে। এদের কাজ কিচ্ছু নয়। নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, দান খায়রাতের কথা বলো, তাসবিহর কথা বলো, তেলাওয়াতের কথা বলো, বাপ মার খেদমতের কথা বলো, দাদা হুজুরের কথা বলো, পাঁচ হুজুরের সব বলবে। কিন্তু নবীর ব্যাপার যখন এসবে না, অত নবী নবী করে কি হবে? নামাজ পড়তে পারোনি? নামাজ
অত নবী নবী করে কিছু লাভ আছে? যে নামাজ পড়ে যায়। এই কথাটা আম মানুষ যদি শুনে ও মনে করবে না কথাটা ফেলে দিবার নয়, কথাটা ঠিকই তো, নামাজ পড়তে হবে তো, খালি নবী নবী করলে হবে? আরে মূর্খ জাহেল কোথাকারে, আজ আমাদের দিলে নবীর প্রেম নেই বলেই তো আমরা নামাজ থেকে দূরে সরে আছি। আমার কথার সাথে আপনার কথা কি মিলছে না নাকি বলুন? একটু ভালো করে ভাবুন তো। মহব্বত যখন হয়, প্রেম যখন হয়, তার জন্য তো বহু কিছু ত্যাগ করা যায়। এ তো দুনিয়ার সাধারণ প্রেমে মানুষ কি করছে বুঝতে পারছেন না? আর আমরা যখন হুজুর পাককে প্রেম করে নেব, আমরা যখন হুজুর পাককে মহব্বত করে নেব, হুজুরের প্রেমে যখন আপনি পড়ে যাবেন, আপনি মেলায় যাওয়াতে হুজুর পাক খুশি, আপনি ফাংশনে যাওয়াতে হুজুর পাক খুশি, আপনি নামাজ কাজা করাতে হুজুর পাক খুশি, আপনি যাকে প্রেম করেন, আপনি যার প্রেমে পড়েছেন, সে যেটাই নারাজ হবে আপনি ওই কাজ করবেন? তাহলে আজ আমরা প্রেম করতে পারিনি বলেই তো নামাজ থেকে দূরে সরে আছি, রোজা থেকে দূরে সরে আছি, হজ থেকে দূরে সরে আছি, হালাল থেকে দূরে সরে আছি, দাড়ি টুপি জুব্বা থেকে দূরে সরে আছি, শরিয়ত থেকে দূরে সরে আছি। আমাদের দিলে হুজুরের প্রেমটা নেই বলে যখন হুজুরের প্রেম আসবে তখন আপনি নামাজ ছেড়ে থাকতে পারবেন না। কেন? আপনার প্রেম আপনাকে বলবে, আপনার দিল আপনাকে বলবে তুই নামাজ কাজা করেছিস, তুই যাকে প্রেম করিস হুজুর পাক খেতে খুশি না, হুজুর পাক খুশি নয়। হাজার কষ্ট হলো আমি নামাজ ছাড়বো না, আমি নামাজ পড়বো। তুমি যে মুখে দাড়ি চাচ্ছ, এই দাড়ি সাজাতে কি হুজুর পাক খুশি না? আমার হুজুর পাক এতে খুশি নয়। তাহলে আমার হুজুর পাক যখন খুশি নয়, আমি কখনো দাড়ি চাচবো না, আমি মুখে দাড়ি রাখবো। প্রেমটা নাই বলেই তো এই অন্যায়গুলো আমাদের হচ্ছে। প্রেমটা যখন হবে তখন দেখবেন অটোমেটিক সব হচ্ছে। কিছু শয়তান আম মানুষগুলোকে বলে শয়তান ছাড়া এরা অন্য কিছু নয়। কিছু শয়তান আপনাদের কাছে বলে হ্যাঁ খালি প্রেম করলে হবে, নামাজ পড়তে হবে না। আরে মূর্খ, প্রেমটা হলেই তো নামাজ অটোমেটিক চলে আসবে। আমার কথা বুঝতে পারছেন না? প্রেমটা হলে তো অটোমেটিক আপনি শরিয়তের বাউন্ডারির মধ্যে আসবেন। আজ প্রেম নাই বলেই তো আমরা শরিয়তের বাউন্ডারি থেকে দূরে যাচ্ছি। এ ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনারা আমার নবী পাকের কত সম্মান, কত ইজ্জত, কত মাকাম দিয়েছে। দেখো আমার নবী পাকের আল্লাহ পাক যত সম্মান, যত ইজ্জত দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ পাক যত মাকাম দিয়েছে, পৃথিবীর কোন নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাকের মাকাম কিন্তু দেয়নি। নাউজুবিল্লাহ, আমি কোন নবী পাককে ছোট করছি না, কেননা সমস্ত নবীদেরকে মানা এটা আপনার আমার ঈমান। খবরদার কোন নবী পাককে আমি ছোট করতে চাই না, নাউজুবিল্লাহ। কিন্তু আমি আমার নবী পাকের মাকামটা আপনাদের কাছে শোনাচ্ছি। আমার আল্লাহ পাক ঈসা নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক বলেছিল এই ঈসা তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ মূসা নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ মূসা নবীকে বলেছিল এ মূসা তুমি তোমার উম্মতের নবী। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়েছিল এই ইব্রাহিম নবী তোমার উম্মতের নবী। আমার আল্লাহ পাক ইসমাঈল নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক আদম নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক শীষ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক নূহ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক ইউসুফ নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক উজাইর নবীকে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক ইদ্রিস নবীকে যখন পাঠিয়েছিল। এ যুবকেরা, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমার আল্লাহ পাক পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল ও আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নও, তোমরা তোমাদের উম্মতের নবী, তোমরা অন্য কারো নবী নও, তোমরা তোমাদের কওমের নবী। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আমার আল্লাহ পাক আমার নবী পাককে যখন পাঠিয়েছিল, আমার আল্লাহ পাক জানিয়েছিল আমার দোস্ত, আমার হাবিব, আমার রাসূল, আমি আল্লাহ পাক সমস্ত নবীকে উম্মতের কওমের নবী করেছে। আমি আল্লাহ আপনাকে শুধু আপনার উম্মতের নবী করলাম না,
আমি আল্লাহ আপনাকে জমিনে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে চাঁদে নবী করলাম, আমি আল্লাহ পাক আপনাকে সূর্যে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জিবরাইলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে ইসরাফিলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে আজরাইলে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জান্নাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে জাহান্নামে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে 18,000 মাখলুকাতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীকে আমি আল্লাহ উম্মতে নবী করলাম, আমি আল্লাহ আপনাকে সমস্ত নবীদের নবী করে পাঠালাম। আমার নবী সম্মান ঈসা নবীকে ছোট করিনি, নাউজুবিল্লাহ। মুসা নবীকে ছোট করিনি, আমি আমার নবীর মাকাম বলছি। আমার নবীর মাকাম শোনো, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলে না, আমার নবীর সাথে সমস্ত নবীর তুলনা চলবে। আমার নবীর মাকাম সমস্ত নবীকে আল্লাহ উম্মতের কওমের নবী করলো, আমার নবীকে আল্লাহ সমস্ত নবীদের নবী করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আমার হুজুরের কত মাকাম। হুজুর আয়া, 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 হুজুর আয়া। নাত বলা যায় তো? যুবকরা কি বলছে? নাত বলা যায় তো? মুরব্বী বাপেরা কি বলছেন? নাত বলা যায় না? নাত বলা যায় না? একটা নাত বলছি, দেখুন তো একটু মনে পড়ে নাকি? কুদরতে আজিম তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কে বলছে এটা? মুরব্বী বাপগুলো বলছে ছোট হুজুর বলতো। এটা এই জন্য বললাম, যুবকরা শুনতে পেচ্ছে না, হয়তো বুঝতে পারছে না। যুবকরা তো বুঝতে পারে, ওই জন্য বলার। কে বলতো? ছোট হুজুর। তাহলে থেকে কি বুঝলেন? ছোট হুজুরও না। এখন কিছু কুকুর দেখবেন পাগল হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগলো কিচ্ছু করার নেই। কেন আমার ফসলত খুব খারাপ, আমি কারো মুখের বানেতে কি অজ করতে পারি? কার মুখের বানেতে কি অজ করব? কেউ বছরে 10টা দাওয়াত দেয় নাকি? এখন দেখবেন কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। নাত বললে হবে? নাত কিসের? অত নাত কিসের? আরে নাতের রসুল শুনে যাক বুক কর কর করে মনে হয় ও মোমেন। মুনাফিকের নাত শুনে বুক করকর করে, মুমিনের তো করতে করবে না। আল্লাহ নবী শানে সাহাবা হুজুরা নাত বলতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা নাম বলছি, আশা করছি আপনারা সবাই চেনেন। পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন না? পীর আল্লামা নুরুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন না? চেনেন। মোবাইলে দেখবেন আজও ওয়াজ আছে, ইউটিউব খুলবেন, লিখতে যদি না পারেন মাইকে বলবেন পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকীর ওয়াজ বলবেন, দেখবেন ইউটিউবে চলে আসবে। ওয়াজটা শুনবেন, দেখবেন হুজুর ওই মাঝে মধ্যে একটা হুজুর পাকের সামনে নাত বলছে, নাতে রাসূল শোনাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন কিছু লোক আবার গন্ডগোল হয়ে যাচ্ছে। নাত ঢিলে, জানেন নাত ঢিলে হয় কথা বলেন, মোটর সাইকেলের বলেন আর গাড়িরই, 4 চাকারই বলেন আর সাইকেলেরই বলেন আর মানুষেরই বলেন, নাট ঢিলে হয় জানেন? নাট ঢিলে হলে দেখবেন খুব আওয়াজ করে।
এই লোকগুলো কথা বলে, আওয়াজ করে না? ওই নাকটাকে একবার টাইট দিয়ে দিলে আর আওয়াজ করে? এখন দেখবেন কিছু লোকের নাক ঢিলে হচ্ছে, খুব চিল্লাচ্ছে। তোর গলা নেই, তুই আল্লাহকে বল না, আল্লাহ আমাকে গলা দাও। পাগল হলে হবে? খ্যাপার মতো চিল্লালে হবে? আল্লাহকে বল, আল্লাহ আমার গলা দিউনি কেন? তো নিয়ামত আমার নেই, আমার নেই। আমি হুজুরের সামনে একটা একটা নাচ বলি, আমার ভালো লাগে নবীর সামনে নাচ বলতে। আপনাদের শুনতে ভালো লাগে না? এখন যদি কেউ পাগল হয়ে যায়, নাকটা ঢিলে হয়ে যায়, যে এত নাচ বলার দরকার কি আছে, তাহলে বুঝতে হবে ও নবীর প্রতি ওর অ্যালার্জি আছে। নবী 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 করে, কিন্তু এখানে নবী নবী নয়। কিয়ামতের ময়দানে দেখবে কত হুজুর সাহেব, মুলি সাহেব, পীর সাহেব জাহান্নামে যাচ্ছে। খোলাখুলি, আমি খোলাখুলি বলা পছন্দ করি। কোন কিতাবে আছে রা ফুরফুরার হুজুর জাহান্নামে যাবে না? দেখান, আমি দেখবো কোন কিতাবে আছে দাদা হুজুরের একটা আওলাদ জাহান্নামে যাবে না? কোন কিতাবে লেখা আছে? যেতে পারে না? পারে না? কাঠ খাবে যখন, কর্ম যেমন করবে ওই রকম তো ফল পাবে রে বাবা। কিয়ামতের ময়দানে দেখা যাবে। তবে দুয়া চাই আল্লাহ আমাদের সকলকে একসাথে যেমন দুনিয়ায় আছি, আল্লাহ জান্নাতেও যেন একসাথেই রাখে। বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে দেখা যাবে কত বড় বড় হুজুর সাহেব জাহান্নামে যাচ্ছে। কি গো হুজুর, ওইদিকে কেন জিনজিল জিনজিল বাঁধা টেনে নিয়ে যাচ্ছে? নামাজ পড়তে না, নামাজ পড়তো, রোজা মনে হচ্ছে রাখছে না, রোজাও রাখতো, তাহলে মনে হয় হজ করেনি, অনেক টাকা ছিল। না না, হজও করেছি কবার জানো? বছরে বছরে একবার। তাহলে তো তাহাজ্জুদ গুজার ছিল তো, তুমি তো তাহাজ্জুদ গুজার মানুষ ছিলে। তুমি এইরকম জিনজির টিজির বেঁধে তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? আমলে কি কোনো ঘাটতি হয়ে গেল? না, আমল ভরপুর আছে। তাহলে কি ব্যাপার? ওই দিকে কেন? বলছেন না সব ঠিক ছিল, তবে নবীর প্রতি একটু দিলে অ্যালার্জি ছিল। আল্লাহ বলেছে জিন্দেগির আমল বরবাদ। শুনছেন? আল্লাহ বলেছেন জিন্দেগির আমল বরবাদ। আর কিয়ামতের ময়দানে এটাও দেখা যাবে কত আম মানুষ ঠিক মতো হয়তো নামাজ পড়তো না, ঠিক মতো হয়তো রোজাও রাখতো না, ঠিক মতো হয়তো দাড়িটাও রাখতে পারতো না, হয়তো ঠিক মতো যেভাবে চলার কথা ওইভাবে চলতে পারতো না, কিন্তু খুশির সাথে আনন্দের সাথে জান্নাতের দিকে যাবে। তুমি ওই দিকে কি করে? হ্যাঁ, তুমি তো ঠিক মতো নামাজ পড়তে না, তুমি ওই দিকে কি করে যাচ্ছ? তখন সে বলবে না, ঠিকই বলেছে, আমার নামাজ ঠিক ছিল না, আমার রোজা ঠিক ছিল না, আমার হজ ঠিক ছিল না, আমার যাকাত ঠিক ছিল না, আমার আমল ঠিক ছিল না, তবে আমার দিলে হুজুর পাকের প্রেম বড় ছিল। কেউ হুজুরের বিরুদ্ধে বললে আমার দিলে লাগতো, কেউ হুজুরের সাথে গুস্তাখি করলে আমার অন্তরে লাগতো। আমি হুজুরের জন্য জান মাল সব কুরবান করে দিবার জন্য রাজি ছিলাম। আমার আল্লাহ এটাকে পছন্দ করে জিন্দেগির গুনাহ মাফ করে হুজুরের খাতিরে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের প্রেমটা ঠিক জায়গায় রাখবেন। হুজুরের প্রেম, কত বড় বড় হুজুর, কত বড় বড় মুলি সাহেব, কত বড় বড় পীর সাহেব, কত বড় বড় পীরজাদা সাহেব সব আছে, এই জায়গায় হুজুরের প্রতি আদব নেই। হুজুরের প্রতি আদব। বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওভাবে বাপের সাথে কথা বলা যায়? আমি একটা যুবক ভাইয়ের সাথে যেভাবে কথা বলতে পারবো ওইভাবে এইভাবে কথা বলতে পারবো? এটা কি মানায়? একটা যুবকের কাঁধে হাত দিয়ে আমি ঘুরতে পারবো, মুরব্বিটার কাঁধে হাত দিয়ে ঘুরতে পারবো? তাহলে যুবকের সাথে যদি একটা যুবকের সাথে যদি কাঁধে হাত দিয়ে ঘোরা যায়, বাপের কাঁধে যদি হাত না দিয়ে ঘোরা যায়, বন্ধুর সাথে যেভাবে কথা বলা হয় ওইভাবে কথা যদি বাপের সাথে না বলা যায়, দিন দুনিয়ার বাদশার ব্যাপারে কথা বললে আমাদের আদব তাজিম লাগাম দিয়ে কথা বলার দরকার আছে না? এইটা মনে রাখবেন। কত বড় বড় হুজুর দেখবেন লাগামহীন কথা বলে, মানে হুজুরের সাথে লাগাম নেই, যেন বন্ধুর সাথে কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর আয়া
हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। नसीब चमके है फर्शियों के कि अर्श के चार आ रहे गए, झलक से जिनकी फलक है रोशन, वो आका तस्वीर ला रहे गए। हुजूर आया, 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 हुजूर आया। अल्लाहुम्मा हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा, कि बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। अल्लाहुम्मा हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। नमाज अक़सा वो जब पढ़ाई तो अंबिया वो रसूल बोले। नमाज अक़सा वो जब पढ़ाई तो अंबिया वो रसूल बोले। नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो हुजूर जैसा। नमाज हो तो नमाज ऐसा, इमाम हो तो हुजूर जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। जमाने भर का ये कायदा है कि जिसका खाना उसी का गाना। नियमत जिनकी खा रहे गए, उन्हीं के हम गीत गा रहे गए।
হুজুর আয়া 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 আল্লাহুম্মা আর একটা আপনাদের মজবুতির জন্য একটা কথা বলে যায় আপনারা দাদা হুজুরের মুরিদ তো সবাই দাদা হুজুরের মুরিদ যারা আমি তাদের ভালাই জন্য বলছি কেন আপনাদের উপরে বর্তমান সময় একটু ঝড় যাচ্ছে হালকা সব কথা খুলে খুলে মাইকে বলা যায় না বাজার থেকে বেগুন কিনতে যাচ্ছেন 5 টাকা দাম কানানা খুঁড়া দেখে কিনতে দেখে কেন তাহলে যখন বেগুন কিনছেন দেখে কিনছেন আপনার তো এতটুকু বিবেক বুদ্ধি আছে 5 টাকার মাল হলো একটু দেখে কিনতে হবে না ঠকতে হবে তাহলে এই কথাটা আপনাদেরকে বলি শোনেন আপনারা মুজাদ্দুজ্জামান দাদা হুজুরের মুরিদ ভাই বলে মহব্বত করেন আপনারা অন্তর থেকে না মুখে অন্তর থেকে তো তাহলে আপনাদেরকে একটা কথা বলি ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কিছু কম বেশি 100 কত 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 একই মায়ের পেটে দুই ভাই একজন দেখবেন ওই ব্যবসা বাণিজ্য করে বা দোকান খুলেছে আর একজন দেখবেন অন্য কোনো কাজে পেশা অন্য কোনো কাজ কাম করে আছে না তা ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত 100 মহব্বত সবাইকে করবেন কেন মহব্বত করবেন মনে রাখবেন আপনার পীরের খুন রয়েছে তার শরীরে আপনার দাদা পীরের আওলা আপনার পীরের রক্তটা আছে ভালো মন্দ বাদ দাও আমার পীরের খুনকে আমি সম্মান করি জুবায়েদের শরীরে যদি মুজাদ্দুজ্জামান দাদা হুজুরের খুন না থাকতো নয় এরকম জুবায়েদ সিদ্দিকী কত আলে চালে দেখলেন ঘরে এখনো ঘরে আপনার গ্রামে 2-4-6টা বেরিয়ে পড়বে জুবায়েদ কুত্তাতেও চিন্তুনি আমাদের খালি দাদা হুজুরের খুন তাই মানুষ মহব্বত করে ভালোবাসে আদব করে তাজিম কথা ঠিক না ভুল মনে রাখবেন পীরের আওলাদ সব দাদা হুজুর বলেছে যদি কেউ গন্ডগোল হয় চাল চলন কথাবার্তা আখলাক চরিত্র তার থেকে দূরে থাকবে সালাম দেবে না গ্রামে নিয়ে যাবে না মুসাফা করবে না লেনদেন রাখবে না সম্পর্ক রাখবে না কিন্তু মাচাই গোসে গাল দিবার কথা দাদা হুজুর বলেছে জোরে বলেন 5 আঙ্গুল সমান আমার কথাবার্তা আমার ভাষা আমার আখলাক চরিত্র আপনার পছন্দ নয় আমি চলে যাওয়ার পর আপনি আমার গাল পারবেন আপনার উচিত আমার থেকে দূরে সরে যাও আমাকে দাওয়াত না করা আমার সাথে মুসাফা না করা আমার মুখ না দেখা এটাই আপনার উচিত ফুরফুরা শরীফে হুজুর ছোট থেকে বড় পর্যন্ত কত 100 মহব্বত সবাইকে করবেন কথা সবার মানবেন না কি বললাম কথা সবার এটা কি আমি ভুল বুঝাচ্ছি আপনাদের না আমি ভুল আমি আপনাদের ভালোর জন্য বলছি এটা আপনাদের ভালোর জন্য যদি বলেন কেন দেখেন আপনার গ্রামে যদি 5টা হুজুরকে দাওয়াত করেন কটা হুজুর করেছেন ফুরফুরার 5টা হুজুর এখন আমি এসে বলছি বাবা তোমরা এই কাজটা করো আর একটা হুজুর এসে বলছে ওইটা নয় এইটা করো আর একজন এসে বলছে ওইটা নয় এইটা করো আর একজন এসে বলছে ওইটা নয় এইটা আর একটা হুজুর এসে বলছে ওইটা সব তো আপনার পীরের আওলাদ আপনার তখন তো মনে হবে পাগল হব নাকি 5 জন 5 রকম বলে কেন ঠিক না ভুল বলেন তাহলে আপনার উচিত মহব্বত সবাইকে করবেন দাদা পীরের দিকে তাকিয়ে খুনের দিকে তাকিয়ে মহব্বত করবেন কথা সবার মানবেন না যারা আমাকে মহব্বত করেন ভালোবাসেন প্রেম করেন আমি আপনাদেরকে বলি ভাই হিসাবে ভাইকে বলার
বলার অধিকার আছে না? সবার কথা মানবেন না, কথা মানবেন একজন। আমার মুরব্বী বাপ চাচা জানেরা হায়াতে আছে না নাই? আমার ভাই জানেরা হায়াতে আছে না নাই? কার মানবেন কার মানবেন না ওটা আমি বলবো না। আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন, আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, আপনার অন্তর যেটা বলবে না এইটা ঠিক আছে, আপনার অন্তর যেটা বলবে 100 হুজুরের মধ্যে এই হুজুরটা ঠিক আছে, বুঝলি, এই হুজুরটা একদম ঠিকই আছে। আপনি 100 হুজুরকে মহব্বত করবেন, কথা মানবেন একজনের, সবার 99 জনের কথা মানবেন না। কি বললাম? 99 জনের কথা মানবেন না। কেন 99 জনের যদি কথা মানেন, 100 জনের যদি কথা মানতে যান, 100 জনের 50, 60, 70 রকম কথা হবে না? তাহলে 60, 70 রকমের কথা হলে আপনার মাথা তো ঘাটবে। তাহলে আপনার উচিত মহব্বত সবাইকে করি, আমি কথা মানবো একজনের। কান মানবেন ওটা আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার অন্তরে যেইটা বলবে এইটা ঠিক আছে, তার হ্যাঁ হ্যাঁ, কান নয় না, সে উঠতে বললে উঠবে, সে বসতে বললে বসবে, সে দাঁড়াতে বললে সে যেটা বলবে সেটা করবে। সব চা জানি এসে গেল না, ও তো আমারই গাড়ি। কি কথা গো, 10:45 হয়ে গেছে, কিন্তু ঘড়িও দেখিনি। আপনারা তো বলেন না। আসেন একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে? সকলে উঠে দাঁড়িয়ে যান। আমি সমাবেশ করব। এই যে কথাটা বললাম এটা কি আমি কারো বিরুদ্ধে বললাম? কোনটা বলেন তো? এই 100 হুজুরের কথা মানবেন না, কথা মানবেন একজন। 100 হুজুরের যদি মানতে যান আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। একজনের মানেন। কার মানবেন? আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আপনার অন্তর যেটা বলবে এইটা ঠিক আছে, তারটা মানবেন। মহব্বত সবাইকে করবেন, কিন্তু আপনি কোনো কাজ করলে ইনার হুকুম নেবেন, কোনো পদক্ষেপ নিতে গেলে ইনার কথা মানবেন, ইনি যেটা বলবে সেটা করবেন, বাকি 99 জনের কথা মানবেন। আসে নবীকে সালাম দেবো, দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। কাদামাটি জুতো টুতো খুলে দিলে আবার পাটা ভিজে টিজে যেতে পারে। মানে সালাম দিচ্ছেন, জুতো খুলে দিলে পা ভিজে যেতে পারে। কি বলছেন? জুতো খুলেই দেবেন না, জুতো পরে নেবেন। এটা মনে রাখবেন, এগুলো বলতে হয় কেন? 30 বছর 40 বছর অশুনছেন হুজুরদের নবীকে প্রেম করার, জোর করে প্রেম হয়? এই কথাটা মনে রাখবেন। যখনই দাঁড়াবেন, যেই জায়গায় দাঁড়াবেন, বলুক চাই নাই বলুক, আপনি যখন নবীর সামনে দাঁড়াবেন, কে কি করছে আপনি জুতো খুলে আদবের সাথে মাটিতে দাঁড়াবেন, আর মনে মনে করবেন আমি গোলাম, আমি গোলাম, বাদশাকে সালাম দিচ্ছি। যত আদবের সাথে দিয়া যায়, যতটা আদবের সাথে দিয়া যায়, দিল খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া যায় তো, বসেও দেওয়া যায়, দাঁড়িয়েও দেওয়া যায়। আমরা দাঁড়াই, আমাদের পীর মোর্শেদ, আমাদের আকাবিররা সব দাঁড়িয়েছে, তাই আমরা দাঁড়াই। বসে দেওয়া যাবে না, বসেও দেওয়া যাবে। কিছু কিছু মানুষ বসে দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা দাঁড়াই কেন? আমাদের মুসাদুজ্জামান দাদা হুজুর, 5 হুজুর, আমাদের মুরব্বীরা দাঁড়িয়েছে। তবে মনে রাখবেন, এখন ইদানিং করে একটা আওয়াজ শোনা যায়, জানেন? মুসলমানদের এক হওয়ার দরকার, মুসলমানদের এক হওয়ার দরকার, মুসলমান শোনেন না আপনারা? আল্লাহ নবী বললেন আমার উম্মতের আখিরি জামানায় 73 দলে বিভক্ত হবে। এই মুফতি সাহেব চলে আসলে, এটা ছিলেন
আমাকে দাওয়াতটা ইনি করেছে, খুব মহব্বত করে, বুঝতে পারলেন? খুব মহব্বত করে। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমার উম্মতেরা কত দলে বিভক্ত হবে? জোরে বলেন, জোরে বলেন। 73 দলে বিভক্ত হবে। 72 যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। এখন কিছু মুলি সাহেব বলছে সব এক হয়ে যাবে, সব এক হয়ে, মানে সব এক হয়ে কি করবি? দেশ স্বাধীন করবি নাকি? নবী বললেন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? নবী বলছে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত, 72 যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। এখন মুলি সাহেব বলছে সব এক হও, সব এক হও, এক হয়ে কি করবে? আমার কথা বুঝতে পারছেন না? এমনি ঝাঁটার মার খেচ্ছ, ঝাঁটা জুতো দুটোই খাবি। ঝাঁটার মার শুধু খেচ্ছি আমরা, আবার যদি বলেন সব এক হও, ঝাঁটা জুতো দুটোই কপালে জুড়বে। নবীর জন্য আন্দোলন করবে, নবী দুশমনকে সাথে করলে কোনো এক হবার দরকার নেই। ইমানদারদের কোনো চিন্তা নেই। ইমানদারদের চিন্তা আছে নাকি? বন্দুকের গুলি মিস হয়ে যাবে, ইমানদারের দোয়া মিস হবে না? এটা আমাদের ইমান। বন্দুকের গুলি মিস হবে, ইমানদারের দোয়া কখনো মিস হতে পারে না। অত চিন্তা কিসের? যা আছে আমার আল্লাহ যেটা হুকুম আছে সেটা হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। বদরের ইতিহাস আমরা ভুলে যাইনি। বদরের ইতিহাস ভুলে গেছেন নাকি? 313 জন খেজুর গাছের ডাল দিয়ে ভূত ছড়িয়ে ফেলেছিল। আমরাও খেজুর গাছের ডাল দিয়ে ইনশাআল্লাহ ভূত সব জালিম ষাঁড় জব্দ করে ফেলবো। এবার যদি ঈমান ওই কচু পাতায় দোলে, তখন তো মনে হবে না রে মারবে। কচু পাতায় যদি তোমার ঈমান দোলে, তোমার মনে হবে মানে বাঁশ দেরিয়ে আছে ঠিক, কিন্তু ঘুণ লেগে গেছে। উপর থেকে দেখতে লাগছে বাঁশ, কিন্তু ভেতরে পাউডার কিচ্ছু নেই, ফাঁকা। ওই রকম যদি ঈমান হয় তাহলে আর কি করার আছে? সারা পৃথিবীর মানুষ একদিকে, একটা মানুষ একদিকে। সারা পৃথিবীর মানুষ একদিকে, আমার এই মুরব্বী বাপ একদিকে। চিন্তা করবে না? মুরব্বী বাপের দিকে যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে, আর কোনো টেনশন আছে? কথা বলছেন না কেন? আর কোনো চিন্তা আছে? তোর যদি ঈমান দুর্বল হয়, তখন মনে হবে কথাটা কেমন টাইপের কথা। যদি তো বেঈমান হয়ে বসে আছিস, তোর তো ঈমানই নেই। সারা দুনিয়া যদি একদিকে হয় আর তুমি একা যদি একদিকে হও, তোমার দিকে যদি আল্লাহ আল্লাহ রাসূল থাকে, তোমার আর কোনো চিন্তা নেই। আমাদের দিকে আল্লাহ আল্লাহ রাসূল নেই, তাই আমাদের হাল এই কুত্তার। মাফ করবেন, হয়তো ভাষাটা খারাপ বলে ফেলছি, মাফ করবেন, আমাকে ভাই মনে করবেন। আমাদের দিকে আল্লাহ আল্লাহ রাসূল নেই, তাই আমাদের এই কুত্তার হালগুলো হচ্ছে। জ্বর হলে গুড়া দেখে ওষুধ খেতে হয়। জ্বরটা কেন হয়েছে এই গুড়াটাকে দেখে ওষুধ খেতে হয়। হেতুরে মার্কা ডাক্তার যদি হয়, ও রোগ দেখে ওষুধ দেবে। পাস করা যদি হয়, গুড়া দেখে ওষুধ দেবে। আমাদের যে হালটা হচ্ছে, আন্দোলন করছি, এই করে ফেলছি আমরা, প্রতিবাদ করে সব কিচ্ছু নয়। আপনি মনে রাখবেন, আপনার ওষুধের টেম্পারের ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? এটা কথাটা বুঝে নেবেন। আপনার ওষুধের পাওয়ারে আপনার রোগটা এখন ঠান্ডা আছে। যেই ওষুধের পাওয়ার যাবে, আবার কিন্তু রোগটা চেগে উঠবে। তাহলে বলবেন আমাদের কি আন্দোলন করতে হবে না? অবশ্যই আন্দোলন করতে হবে, এটা ঈমানই দায়িত্ব। কিন্তু আমি যেটা বলতে চাইছি, রোগের মূলটাকে দেখতে হবে তো। বারবার জ্বরটা হচ্ছে কেন? ওষুধ খেলাম, জ্বর চলে গেল, আর আসবে না। আবার ঘুরিয়ে জ্বর এসছে কেন? তাহলে এই জ্বরের একটা গুড়া আছে তো, তাহলে ওই গুড়াই ট্রিটমেন্ট করবেন না, খালি জ্বরের ওষুধ খেয়েই যাবেন। জ্বরের ওষুধ খেয়ে গেলে তো আপনি মরে যাবেন। গুড়াই ট্রিটমেন্ট করতে হবে। আমাদের এই যে রোগ, আমরা যে রোগে আক্রান্ত হচ্ছি, এই রোগের একটা গুড়া আছে। এই রোগের একটা গুড়া আছে। সেই গুড়াটা কি জানেন? আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। এই রোগের একটা গুড়া আছে, আমরা আল্লাহ আল্লাহ রাসূল ভুলা হয়ে গেছি। এই রোগের একটা গুড়া আছে, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি। আজ কিছু বাঁদর মসজিদের সামনে নাচার ভিডিও দেখেন না আপনারা? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কিছু বাঁদর মসজিদের সামনে নাচে দেখেন না? আমরা দায়ী নয়, আমরা দায়ী নয়। এখনো বলবেন এতে ওরা বাঁদর নাচছে, ওরা নাচছে, আমরা কি করবে? আমরা কি দায়ী? মসজিদগুলো তো আমরা বিরান করেছি। আমরা যদি মসজিদগুলোকে আবাদ করতাম, তাহলে কোনো বাঁদরের ক্ষমতা তো মসজিদের সামনে নাচবে? আপনার গ্রামে 500 যুবক, আপনার গ্রামের 500 যুবক প্রত্যেক ওয়াক্তে যদি 500 যুবক ছেলে মসজিদে যায় নামাজে, তাহলে কোনো বাঁদর মসজিদের সামনে নাচবার আগে তো একবারের জায়গায় 500 বার চিন্তা করবে মসজিদের ভেতরে 500 যুবক ছেলে আছে। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আর
যে বাঁদর এসে নাচছে ও জানে তো মসজিদের ভেতরে আছে গুটা কুড়ি যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে না। মুরব্বী বাপেরা খারাপ নেবেন না, যেটা বাস্তব সেটা বলছি। বয়স হলে হয় রে বাবা, কোমরে বাত হাঁটুতে বাত হয় না, হয় না, হয় না। তা বাঁদর জানে তো, এই বাঁদরগুলো তো জানে মসজিদের ভেতরে আছে গুটা 10-15 যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে না, নেচে নেচে নেচে। তাহলে এই যে বাঁদরগুলো মসজিদের সামনে নাচছে, এতে কি আমরা দায়ী নয়? আমরা তো মূল দায়ী, সব থেকে মূল আমরা দায়ী। আমাদের যে হাল হচ্ছে অন্য কাউকে দায়ী করেন, কাউকে দায়ী করেন, এর জন্য দায়ী আমরা নিজেরা। যদি বলেন জালিম বাদশা বসেছে, খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে? আপনাদের ঈমান কি বলছে বলুন না, একটু জোরে বলুন। আল্লাহর বিনা হুকুম ছাড়া গাছের পাতা তুলবে? তোর বাবার ক্ষমতা আছে দিতে বসবে? এবার বলবেন জনগণ বসিয়েছে, জনগণের বাবার ক্ষমতা আছে বসাবে? আল্লাহ যদি হুকুম না হয়, তা আল্লাহ এমন একজনকে হুকুম করলে, এমন একজনকে বসালো যে সকাল সন্ধ্যা মুসলমানকে মারার লাইন করবে? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? না বেকার বকা হচ্ছে? তা আল্লাহ পাক এমন একজনকে বসালো যে সকাল সন্ধ্যা এই প্ল্যান করবে মুসলমান কি করে মিটানো যায়। ই তো 2-4-5টা বসেছে, এতেই তো সব ষাঁড় জব্দ হয়ে যাচ্ছে। এখনো যদি আমরা পরিবর্তন না হয়, প্রত্যেক গ্রামে গ্রামে দেখবে এরকম 2-3 করে দিয়ে দিয়েছি। আল্লাহর বিনা হুকুম ছাড়া গাছের পাতা তোলে না। এর জন্য দায়ী আমরা নিজেরা। আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা আল্লাহর রাসূল ভুলা হয়ে গেছি, তাই আমাদের এই হাল হচ্ছে। বাসে যদি যান, তওবা করে ফিরে আসেন, আল্লাহর হয়ে যান। আমার আল্লাহ বলছে আমি বান্দার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হতে পারিনি, তাই আমার আল্লাহ আমাদের হতে পারে। আসেন দিল খুলে